ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন আরোহীর মধ্যে মাত্র একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন। বৃহস্পতিবার দুপুর 1:40 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪১ জন যাত্রীসহ প্রায় ২৬৫ জন। একমাত্র জীবিত ওই যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। লন্ডনের বাসিন্দা এই ব্রিটিশ নাগরিক নিজের আসনের পাশের ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে আহত অবস্থায় বের হয়ে আসেন। তবে তার ভাই অজয় কুমার একই বিমানে বসা অবস্থায় প্রাণ হারান। বিমানে যাত্রী হিসেবে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও। লন্ডনে থাকা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। প্রাণে বাঁচতে পারেননি বিমানের কেবিন ক্রুদের কেউ। দুর্ঘটনার পর রাতভর আহমেদাবাদ সিভিল হাসপাতালে মরদেহ শনাক্ত এবং ডিএনএ পরীক্ষার কাজ চলে। বিভিন্ন ভিডিও ও বিমানের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে বিমানের ওজনের ভারসাম্যহীনতাজনিত সমস্যা, ল্যান্ডিংয়ের গিয়ারের ত্রুটি, উড্ডয়নের পর লিফট ক্ষমতা কমে যাওয়া, ইঞ্জিনের শক্তি হারানো এই 4টি কারণকে দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। ভারতীয় বিমান বিশেষজ্ঞ বন্দনা সিংহ জানান, বিমানের এক চাকায় একটি ক্যান্টিনে আটকে যায়, যার ফলে ভারসাম্য হারায় বিমানটি। এয়ার ইন্ডিয়া এবং মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে। এছাড়া আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার ব্যয় বহন করা হবে বলে জানানো হয়েছে। বোয়িং এবং ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন যৌথ তদন্ত শুরু করেছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তদন্তে সহায়তা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও নিরাপদ বিমানের তালিকায় থাকা বোয়িং 787 ড্রিমলাইনারের এটি প্রথম বড় ধরনের বিধ্বস্ত হওয়ার ঘটনা বলে জানা গেছে।